যা দেবেন প্লিজ দিন। ডিএ মামলায় রাজ্যকে বলল সুপ্রিম কোর্ট। ডিএ দিতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ব্যর্থ রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের শুনানিতে আরও একবার স্পষ্ট করল রাজ্য সরকার। এদিনের শুনানির শুরু থেকেই ডিএ কি আদৌ সরকারি কর্মীদের মৌলিক অধিকার তা নিয়ে সওয়াল জবাব শুরু হয় সরকারি কর্মচারীদের, আইনজীবী ও রাজ্য সরকারের আইনজীবীদের তরফে। রাজ্যের যুক্তি, কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই। কিন্তু শুনানি চলাকালীন তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি সঞ্জয় করল বলেন, আপনারা যে কোনো পরিমাণ ডিএ দিতে পারেন, কিন্তু প্লিজ দিন। আপনার ক্লায়েন্টকে অর্থাৎ রাজ্য সরকারকে বলুন। এদিন ডিএ মামলার শুনানিতে আরও একবার উঠে এলো কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্যের আর্থিক অবস্থার দিকেও নজর রাখতে হবে। কোভিড হয়েছে, মনরেগার টাকা কেন্দ্র থেকে এখনও পাওয়া যায়নি, সেই টাকা রাজ্য সরকারকে দিতে হয়। রাজ্যের আইনজীবীর সওয়াল করেন, রাজ্য কোথা থেকে টাকা দেবে? রাজ্যকে ধার করতে হবে, রাজ্যকে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে যেতে হবে। রিজার্ভ ব্যাংক আমাদের ঋণ পাওয়ার ক্ষমতা থেকে আমাদের ঋণ দেবে, তারপর আমাদের বিধানসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হবে, তারপর টাকা দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ। রাজ্যের যুক্তি, ট্রাইব্যুনাল বলে দিতে পারে না কেন্দ্রীয় ইন্ডেক্স মেনে টাকা দিতে হবে। এরপরে বিচারপতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে স্মরণ করিয়ে দেন, এই মামলার যে রায় দেওয়া হবে তা সব রাজ্যকে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের কাঠামোর ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন যে রাজ্যগুলি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ যে ফর্মুলা কেন্দ্র সরকার মেনে চলে তা মানে না, তাদেরকে প্রভাবিত করতে পারে। তবে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল স্পষ্টভাবে এদিন এটাও বুঝিয়ে দেন, রাজ্য সরকারকে কেউ ঋণ নিতে বাধ্য করতে পারে না। মঙ্গলবারের শুনানিতে রাজ্যের আইনজীবী সওয়াল করেছেন, বুধবার ফের এই মামলার শুনানি। বুধবার সওয়াল করবেন সরকারি কর্মচারীদের আইনজীবী।